আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মানুষের স্বভাবের সবথেকে নিকৃষ্ট এবং ঘৃণ্যতম অংশ হলো অহংকার করা। মানুষ যখন অহংকারী হয়ে ওঠে তখন সে সত্যকে অবজ্ঞা করতে শুরু করে, অন্য মানুষকে অপমান করবে, ছোট করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করতে শুরু করবে। মূলত আমরা যে পাপগুলো করে থাকি তার যে কারণগুলো আছে তার মধ্যে অহংকার হচ্ছে সবথেকে প্রধান এবং ভয়াবহ কারণ। অহংকারকারীর পরিণতিও অনেক বেশি ভয়াবহ হয়ে থাকে। এই অহংকারের জন্যই ইবলিস ফেরেশতাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত হয়েছিল। অহংকার করা যদি কাউকে মানায় সেটা শুধুমাত্র সৃষ্টিকর্তাকেই মানায়। অহংকার হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার বস্ত্রস্বরূপ। যে মহান আল্লাহ তাআলার এই গুণ নিয়ে টানাটানি করবে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। দুনিয়াতে তার সকল প্রভাব প্রতিপত্তি সবকিছু তার কাছ থেকে কেড়ে নেবে এবং তার ভয়াবহ পরিণতি হবে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অহংকার করে থাকি। আমরা আমাদের আশেপাশে তাকালেই দেখতে পারবো যে এক সময় যে ব্যক্তি অনেক বেশি অহংকারী ছিল, হয়তো প্রভাব প্রতিপত্তিতে এত বেশি অন্ধ হয়ে গিয়েছিল যে তার আশেপাশের মানুষগুলোকে সে অনেক বেশি অপমান করেছে। মহান আল্লাহ তাআলা একটা না একটা সময় পর তাকে শাস্তি স্বরূপ সকলের সামনে অপমানিত, লাঞ্ছিত করেছেন। দুনিয়াতে এটা তার শাস্তি, আর আখিরাতের শাস্তি তো আছেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারীদের জন্য জাহান্নামের আলাদা একটা অংশ আছে, তারা সেখানে থাকবে এবং তারা যত জাহান্নামী আছে তাদের গলিত পুজ রক্ত ভক্ষণ করবে, এটা তাদের খাদ্য হবে। দুনিয়াতে যে যত বড় অহংকারী তার পরিণতি তত বেশি ভয়াবহ এবং আখিরাতে সে তত বেশি আযাব ভোগকারী হবে। তাই অহংকারের সমাপ্তি ঘটিয়ে নিজের চরিত্রকে সুন্দর করুন, কোমলতা ফিরিয়ে নিয়ে আসুন, আল্লাহকে ভয় করুন। ভালো থাকবেন সবাই।